হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। সকাল নয়, এখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতন। এখন থেকেই ব্লগ ভিডিও স্টার্ট করেছি। আসলে সকালের দিকে তো যা কাজ থাকে আর থাকে জানো, সেই সব কাজ টাজ করে এখনই শুরু করলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমি এসেছি অনেক দিন হয়ে গেল ইউপিতে। অনেক দিন বলতে শনিবার দিন এসেছি। শনিবারের পর থেকে তো তোমাদের সাথে এখানকার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ কি, সত্যি বলতে কি, আমার ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য কোনো ভিডিও করতেই পারছিলাম না। পুরোনো ভিডিও যেগুলো ওখান থেকে শ্যুট করে রেখেছিলাম, সেখানে তো সময়ের জন্য আমি শেয়ার করতে পারিনি, সেগুলোকেই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সব কিছু হয়ে গেছে। এখন ভাবছি কি, এবার থেকে আমি আগের মতন যেরকমভাবে আগে তোমাদের সাথে ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করতাম সেরকমভাবেই করব। তো যাই হোক, চলো দেখি, রান্না বসাবো। তো ভাবলাম ভিডিওটা শুরু করে যাই, তারপর তোমাদের সাথে আস্তে আস্তে কি করছি না করছি শেয়ার করব। তো যাই হোক, চলো আগে রান্নাঘরে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে নতুন নতুন এত সমস্যা হচ্ছে, কি বলবো তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে, কারেন্ট তো ভীষণভাবে আপ ডাউন করছে, ভীষণভাবে মানে যাচ্ছে আসছে এরকম করতে থাকে। আজকে সকাল থেকে কারেন্ট গেছে, দুবার মতন কারেন্ট এসেছে, এখনো পর্যন্ত কারেন্ট নেই। সেই বোর্ড থেকে কারেন্ট গেছে, এখন 11:30 বাজে, কারেন্ট নেই। জলের সমস্যা হচ্ছে এখন আবার। জল তো খাওয়ার জল পাওয়াই যাচ্ছে না। কারণ কি, পাওয়া যাচ্ছে না বলতে ঠিক বুঝতে পারছি না কি সমস্যাটা হচ্ছে। দুদিন হলো কি জল শেষ হয়ে গেছে। আমাদের দুটো মানে জার থাকে, দুটো জারই শেষ হয়ে গেছে। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় রাস্তায় বেরিয়ে দেখছে কি রাস্তায় জল দিচ্ছে, সেখান থেকে ব্যারেলে করে জল নিয়ে এলো। তো এইরকম সমস্যা শুরু হয়ে গেছে। গরম পড়তে না পড়তেই জানি না এই পুরো গরমটা কিভাবে কি কাটাবো। আরও অনেক সমস্যা আছে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, দাঁড়াও। তো আগে আমি রান্নাটা বসাই, তারপর কথা বলছি। চলো, ভাতটা বসাতে বসাতে তোমাদের সাথে তোমাদেরই কিছু কথা শেয়ার করি। আসলে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে থেকে। কখনোই আমি এতটা আশা করিনি তোমাদের কাছ থেকে আমি এতটা পরিমাণ ভালোবাসা পাবো বলে। সত্যি কথা বলতে, এই ইউটিউবে কাজ করতে করতে কখন যে এটাও আমার একটা সত্যিকারের ফ্যামিলি হয়ে উঠেছে, আমি এটা বুঝতে পারিনি। এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। যখন আমি একদিন লাইভে না এলে, একদিন ভিডিও শেয়ার না করলে, তোমরা এতটাই বলো যে কেন আমি ভিডিও দিচ্ছি না, কেন লাইভে আসছি না, তোমরা এতটাই আমাকে মিস করো। সত্যি বলছি, তোমরা এতটা ভালোবাসা পাবো আশা করিনি। তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি। তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকেও আমার তরফ থেকে সমপরিমাণ ভালোবাসা রইল তোমাদের জন্য। তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এটুকুই বলার। আর এখানে এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো। যখন আমরা যাই তখন এতটা গরম ছিল না, তারপর যখন ওখান থেকে এখানে আসি, প্রথমও এতটা গরম ছিল না। এই 2 দিন হলো কি এত গরম, মানে থাকা যাচ্ছে না। আমরা সত্যি কথা বলতে কি, আমি তো এমনি ঘরের বাইরে বেরোই না সেরকমভাবে। তো বাইরে বেরোলে প্রচুর গরম, প্রচুর। ঘরের মধ্যে এতটা গরম বোঝা যায় না। ঘরের মধ্যে আমি সবসময় সত্যি বলতে কি জানলা দরজা বন্ধ করেই রাখি। এখানে কি বলতো, আবহাওয়া না, বাইরে যখনই দরজা জানলা খুলে রাখবো তখনই বাইরের গরমটা ঘরে চলে আসবে, আর পুরো ঘরটা গরম করে দেয়, এরকম ব্যাপার। সন্ধ্যের পর থেকেও একই ব্যাপার, ওয়েদার ঠান্ডা তো হয়ই না। হাওয়া টাওয়া তো তখন তাও দেখতাম একটু দিত, এখন আর সেটাও দেখতে পাই না। সব সময় গরম, পুরো মনে হচ্ছে যেন পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। সবসময় আমাদেরকে বয়েল করতে রেখে দিয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের গরম আর এখানের গরম সম্পূর্ণ আলাদা, কোনোভাবে তুলনা হয় না। সম্পূর্ণ আলাদা রকম। এখানে ঘাম হয় না, শুষ্ক ওয়েদার, ভীষণ শুষ্ক, সবসময় ড্রাই একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই অফিস যায়, একটা সুবিধা, ওর অফিসে এসি আছে, নয়তো খুব অসুবিধা হতো কাজের মধ্যে। আর ঘরের মধ্যে আমি তো সবসময় বাড়ির মধ্যেই থাকি, সেরকমভাবে কষ্টটা হয় না, এতটা বুঝতে পারছি না। জানি না এরপর গরম হলে কিভাবে কি থাকবো এখানে, এটাই হচ্ছে ব্যাপার। চলো, এখানে তো ভাত বসিয়ে দিয়েছি। একটা জিনিস কিনেছি নতুন, তোমাদেরকে দেখাই। আসলে এই যে দেখো, আগে দেখাই তারপর বলছি। দেখো, এই মশারিটা নেওয়া হয়েছে। আর দেখো না, কারেন্ট নেই তো ওই জন্য ঘরের লাইটটা এত আস্তে আস্তে জ্বলছে, ভালো করে লাইট পড়ছে না। যাই হোক, দেখো এই যে মশারিটা নেওয়া হয়েছে। আমরা যেদিনকে গেলাম না, আগের দিন যখন মানে ওয়েস্ট বেঙ্গল গেলাম, তখনই সেদিনই এসেছিলো, তখন আর শেয়ার করা হয়নি। তারপর চলে গিয়েছিলাম, আর এসে থেকে তো ব্লগ ভিডিও দিইনি, এই জন্য শেয়ার করা হয়নি। এই যে দেখো, এই মশারিটার দাম কত নিয়েছে, 450 বা এরকম কিছু হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না। অনলাইনে নিয়েছে তোমাদের দাদাভাই। আর দেখো, মশারির মধ্যে দরজা না জানলা কি বলে জানি না, এটা এই যে চেন সিস্টেম আছে, এই যে এইখান দিয়ে যেতে হয়। আগে ছোটোবেলা সে বলতাম না মশারির দরজা জানলা কিছুই থাকে না, কিন্তু এই মশারিগুলো দরজা জানলা সবই আছে। এই যে বেশ সুন্দর, খুব সুবিধা হয়েছে। এদিকে আমাদের দেওয়ালের কোনো কিছু পেরেক টেরেক ছিল না লাগানোর জন্য, মশারি খাটানোর জন্য, তো এটা খুব সুবিধা হয়েছে।
সুন্দর দেখতে। আর এই সিস্টেমটা কীরকম জানো তো, ভিতর দিকেও একটা চেন, এই যে এখানে একটা চেন লাগানো আছে আর এর ভিতর দিকেও একটা চেন আছে, যেটাতে মানে ভিতরে বসে বসেও যাতে তুমি চেন খুলতে পারো এপারো, এর জন্য এই যে দুদিকেই চেন লাগানো। খুব সুন্দর সিস্টেমটা। এই দিকে একটা আছে আর ওই দিকে একটা আছে। ওদিকেরটা তো ইউজ করাই হয় না, এটা দিয়ে যেহেতু বেরোনো হয় এটাটা ইউজ করা হয়। আর এত সুন্দর দেখতে মশারিটা, এখানটা আবার লেস লাগানো আছে, বেশ সুন্দর দেখতে। এই দিকটাও সেম একই ব্যাপার, খুব ভালো। আর দড়ি দেখো, কোথাও দড়ি টড়ি লাগানোর জায়গা নেই, তো এই জন্য আমাদের এটাই নেওয়া হলো, টেন্টের মতন একদম। কেমন হয়েছে জানিও। আর কি বলতো, প্রচুর গরম হয় এই জন্য না, মানে আর পাখাটা তো মানে এই দিক করে, আর বিছানাটা ছিল একদম ওদিকে, যার জন্য আবার কি করলাম, আমাদের তো 3টে ট্রলি আছেই, 3টে ট্রলি সাইড ব্যাগ যেসব থাকে সমস্ত ব্যাগগুলোকে এই দিকটায় রেখে দিয়েছি, যাতে এদিকটাতে ফাঁক থাকবে না, এখানটাতে এইভাবে রেখে দিয়েছি। আর তারপর বিছানাটা একটু সরিয়ে নিয়ে গেছি, যাতে করে একটু হাওয়াটা পাওয়া যায়। গরমের সময় সত্যি খুব কষ্ট হয়। এই যে কেমন হয়েছে জানিও। খুব সুন্দর, খুব সুবিধা। তোমাদের দাদাভাই তো মানে এটা অনেক দিন থেকেই বলছিলাম, আমি বুঝতে পারছিলাম না কীরকম কী সিস্টেমটা, তো নেওয়ার পর দেখলাম না ভীষণ কাজের জিনিস, এটা একটা ভীষণই কাজের। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার এত ভালো লেগেছে এই ব্যাপারটা, এই জন্য সবসময় কী করি বলো তো, এমনি এটাকে খোলা হয় না, সারাক্ষণ এরকমভাবেই থাকে। আর আমার যখন ইচ্ছা হয়, মানে যখন কোনো কাজ থাকে না, বসে থাকি বা কিছু করছি, তখন হচ্ছে কি চেনটা খুলে গিয়ে ভিতরে গিয়ে বসে থাকি। সেই ছোটোবেলা যখন মানে ছোটো ছিলাম, তখন সেই বাপি দাদু যখন বাইরে যেত, বড় বড় ছাতা নিয়ে বাইরে যেত, তো ছাতাটা যখন এনে রেখে দিত না, আমি ওই ছাতার মধ্যে থাকতাম, থেকে খেলতাম, মানে একদম ছোট্টবেলায়। আর সেই জিনিসটা এখনও মানে ওরকম লাগছে ব্যাপারটা। কি সুন্দর মশারির মধ্যে ঢুকে পড়ছি, এরকমভাবে একটা দরজা আছে টেন্টের মতন। টেন্ট তো একরকম এরকমই হয় তাই না, মানে এটা ফোল্ডিং সিস্টেম, এটা ফোল্ড করলে একদম ছোট্ট হয়ে যায়, মানে এতটা মতন সাইজ হয় আর কি, ফোল্ড করলে খুব ছোট্ট হয়ে যায়। এটা নিয়ে যেতেও সুবিধা, কোথাও যদি নিয়ে যেতে চাও তোমরা সেটাও পারবে। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা, আর নেওয়া হয়েছে। মানে বেশ কাজেরও, সত্যি কথা বলতে ভীষণ কাজের। যদি মেঝেতেও কোনো সময় বিছানা পাতা হয় বা কিছু করা হয়, যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া যাবে, যেহেতু এই যে দড়ির ব্যাপারটা নেই কোথাও, মানে কোথায় কি দেওয়ালে থাকবে কি না থাকবে, এই জন্য খুব সুবিধা। মানে ছাদে টাদে অনেক সময় হয় না, গরমকালে অনেকেই ছাদে বিছানা করে শোয়ে রাতে থাকার জন্য, কিন্তু ওই যে মশার তো উৎপাত চারিদিকে। আর এখানে কি বলতো, প্রচুর মশা। যখন আসি তখন এতটা মশা ছিল না, তখন যেহেতু একটু শীতকাল ছিল, এতটা মশা ছিল না। তারপর আস্তে আস্তে প্রচুর মশা। আর সত্যি কথা বলতে কি, মশা মারার জন্য ব্যাট আছে আমাদের, এই যে ব্যাটটা তো আগে ওখানেই কিনেছিলাম, তারপর যখন এখানে আসি নিয়ে চলে এসেছিলাম, তো মারতাম, কিন্তু সব মশা তো এরকমভাবে মারা যেত না। আর ওই গুড নাইটগুলো যেগুলো হয় না, সেটা বলো, বা ওই যে মশা মারার যে ধূপগুলো হয় সেগুলো জ্বালাতাম, কিন্তু ঘরটা কি বলতো, বদ্ধ ঘর তো, একটু শ্বাসকষ্ট হতো মনে হতো, আর ওরকমভাবে থাকাটাও উচিত না। মশারিটা খুব মাস্ট লাগতোই, আর শুধু ব্যাট দিয়ে কত মশা মারবো। আর তখন সকালবেলা উঠে দেখতাম কি চারিদিকে মশা টশা কামড়ে লাল লাল করে দিয়েছে। তো এরকম, এই জন্য এটা নেওয়াই হলো, খুব দরকার ছিল আমাদের জন্য, তো ভীষণ ভালো, ভীষণ কাজের জিনিস। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও জানিও কেমন। দেখো আজকে রান্না সেরকম কিছু করব না, ভাত প্রায় হয়েই এসেছে, আর একটু বাকি আছে, আর খেয়ে নেবো। আসলে কি বলতো, সকালবেলা না কিছু খাওয়া হয়নি, যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো করার ছিল, সেই জন্য সকালে শুধু একটু ছাতু খেয়েছি, খেয়ে তারপর ছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো ভাবছি আবার সেই মাঝামাঝি সময় এসে গেছে এখন, আর কি করব না করব, চিকেন তো এমনিই রয়েছে, ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, যাই হোক চলো, ভাত হয়ে গেছে, এবার খাবো। আর রান্না তো সেরকমভাবে কিছু করার নেই, চিকেন আছে, চিকেন দিয়েই ভাত খেয়ে নেবো, আর কিছু না। আর কি বলতো, সত্যি কথা বলতে কি, গরম পড়েছে, আর যে বুঝছি আস্তে আস্তে গরমে কোনো কিছু রিচ খাবার দাবার খাওয়া যাবে না। রিচ বলো, মানে বেশি ঝাল মশলা এরকম টাইপের খাবার খাওয়া যাবে না। এখানের গরমটা না একদম অন্যরকম, মানে বলছি না বারবার, ওখানের আর এখানের মধ্যে সম্পূর্ণ আলাদা, তফাৎ, প্রচুর তফাৎ। আগে আগে এসে শুনেছি যে এখানকার খাবার নাকি সকালে রান্না করলে বিকেলে খারাপ হয়ে যায়, এটা শুনতাম। এখন আস্তে আস্তে বুঝতে পারছি আর কিছুদিন পর তাই হবে, সকালে রান্না করলে বিকেলে খারাপ হয়ে যাবে ফ্রিজে না রাখলে। আর তারপর কি বলতো, যতটা পারা যায় হালকা পাতলা খাবার খেতে হবে। এখানে তো দেখছি বাজারে প্রচুর লাউ পাওয়া যাচ্ছে, লাউ খেতে হবে, সবজি টবজি যেরকম হয় নর্মাল খাবার দাবারের উপরই রাখতে হবে, যেটা বুঝতে পারছি আস্তে আস্তে। তো যাই হোক, কী করবো দেখি। আর রাত্রিবেলা একবারে ভাত করে নিয়েছি, রাত্রির একটুখানি পান্তা ভাত খাবো, মানে করবো আজকে,
এই জন্য আজকে প্রথম করব পান্তা ভাত। আসলে গরমটা হঠাৎ করে পড়েছে না, এই জন্য শরীরটা ঠান্ডাও দরকার। তোমাদের দাদাভাইও সকালবেলায় রুটি খেয়ে গেছে, দুপুরে রুটি খাবে, আর ভাত তো খাওয়াই হবে না, এই জন্য একটু পান্তা ভাত করবো, ওই জন্য একবারে ভাতটা করে নিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। টাটা।